রহস্যজনকভাবেই নিখোঁজ জেটিয়ার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। সন্দেহ কোনো পাচার চক্রের হাতে পড়েছে। নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা বছর ৩৮-এর নমিতা দাশগুপ্ত গত ৫ই জুন লোন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। হালিশহর বারেন্দ্র গলির বাড়ি থেকে টোটো করে কল্যাণী হাসপাতালে পৌঁছেন। তারপর থেকে তার আর কোনো হদিশ মিলছে না। প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরে হালিশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। নমিতা দাশগুপ্ত তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রানা দাশগুপ্ত বলেন, ভোটের ফল প্রকাশের দিন থেকে নিজের ও স্ত্রী নমিতার মোবাইলে একাধিক থ্রেট কল আসে, তবুও সাহস করে বাড়িতে থাকে। পরদিন বাড়ির লোকদের বলে 11টায় কল্যাণী যাতায়। 11টা 45 নাগাদ ওর ফোন বন্ধ হয়ে যায়। ওই দিন থেকেই পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজি করে আজ পর্যন্ত সন্ধান মেলেনি। আশঙ্কা লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী নিয়ে যেতে পারে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। টোটোওয়ালার মুখটা দেখা যাচ্ছে, দেখছি তারা ঘোরা কথা বলছে, ভাড়া নিয়ে বার্গেনিং হচ্ছে, বুঝলি? নীল জামা পরা, হাফ প্যান্ট পরা টোটোওয়ালা। জুম করা যাবে এটাকে? টোটোর নাম্বার টাম্বার আছে কিছু? দাদা টোটোটা ভালো করে দিচ্ছি। এবার ইয়ে কর, জুম কর, আগে থেকে দাদা চুপ করে ধরে থাক। ওই গলিতে ঢুকে যাবে, বুঝলি? ঘোরাচ্ছে টোটো, ঘোরাচ্ছে। আমরা ভাবছি দিয়ে যাচ্ছি। নিচে আরেকবার করতে